দেখো বৌমা কত চিংড়ি মাছ পড়েছে দেখো। এখনো ব্যাগে মাছ আছে। না ধরেনি, এই তো এত নিয়েছি। এই যে এত চিংড়ি মাছ, এই যে বেচেছি। দেখো এখনো ব্যাগের মধ্যে কত মাছ। এই দেখো, এই যে বাবা কত জাপানি বুদ্ধি, বড় বড় এত ডিম আছে। চিংড়ি মাছগুলো বেছে নি, চিংড়ি মাছ বেছে দিচ্ছি, ভালো করে কচুর তরকারি করবে। প্রথমে এই কচু বড় বড় কচুগুলো কেটে নিচ্ছি, আজকে এই কচুর ডালনা বানাবো। ছাড়িয়ে নিচ্ছি, প্রথমে ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছি। এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবেই সব কচুগুলোকে ছাড়িয়ে কেটে নেব। কচু কেটে নিয়েছি, এবার এই কচুগুলোকে সেদ্ধ করব। তার জন্য কড়াইতে প্রথমে জল নিয়ে নিয়েছি, জলটা ফুটে গেছে। এবার জলের মধ্যে কচুগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই জলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কচুটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। সেদ্ধ করার সময় অল্প পরিমাণে ছোলা দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছ ভালোভাবে বেছে নিয়েছি, হলুদ নুন মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তরকারিটা ছোকার জন্য সম্বুরা, দুটো তেজপাতা, একটা কাঁচা লঙ্কা চিরা, সামান্য কারি পাতা নিয়েছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। ভালোভাবে ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, টমেটো দিচ্ছি, ধনে গুঁড়ো, সেদ্ধ করে রাখা কচু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে। এই বৃষ্টির মধ্যে এই রেসিপিটা দারুণ লাগবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এবার গরম মশলাটা দিয়ে দেবো। কচু ডালনা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কচু রেসিপিটা হয়ে গেছে। হ্যাঁ, তুমি একটু খেয়ে দেখবে? আচ্ছা দাঁড়াও, তোমাকে একটু বাটিয়া করে দিই। দাও তাহলে খেয়ে দেখি। আর রংটা হেবি সুন্দর হয়েছে। নাও খেয়ে দেখো। দাও। ও বাবা, হেবি সুন্দর হয়েছে। ভালো হয়েছে? আবার দারুণ হয়েছে। আহারে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে কোনো ইউনিক ভিডিও নিয়ে। আপনারাও বাড়িতে বানাবেন।